আচ্ছা, স্ক্রিন কি দেখা যায় আমার? জি স্যার দাও। আচ্ছা, কোশ্চেন তো এটাই ছিল, তাই না? আচ্ছা, তোমাকে যেটা বের করতে হবে প্রথম হচ্ছে যে ক্যাপাসিটরের একটা কি বের করতে হবে, ভোল্টেজের ইকুয়েশনটা ফার্স্টে বের করতে হবে। সো আমরা হচ্ছে কি করবো, ফার্স্টে টি ইকুয়ালস টু জিরো মাইনাস এর সার্কিটটা প্লট করবো। ঠিক আছে। আচ্ছা, টি ইকুয়ালস টু জিরো মাইনাস আমাদের সুইচটা কি ছিল? সুইচটা হচ্ছে তোমার অফ ছিল, তাই না? তো আমাদের সার্কিটটা হবে দেখতে এরকম। এখানে হচ্ছে 5 এম্পিয়ার, এখানে হচ্ছে 4 ওহম, এখানে 6 ওহম, আর ক্যাপাসিটরটা তো কি থাকবে, ওপেন হয়ে যাবে, এটা হবে 20 ওহম, এটা 5 ওহম, আর এটা হবে প্লাস মাইনাস 34। আর এখানে যে ক্যাপাসিটরটা ওপেন, তো এখানে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা জমা হবে সেটা হচ্ছে ভিসি জিরো মাইনাস। আচ্ছা, তো আমাদেরকে এখন ফার্স্টে এই পার্টটা কি করতে হবে, সলভ করতে হবে। ওকে। আচ্ছা, এখন অনেকভাবে করা যায়, তুমি তো একটা জিনিস এটা তো জানার কথা, দেখো মানে এই যে ধরো কিভাবে দেখাই আমরা, এই কারেন্ট সোর্স আর যে রেজিস্টর আছে এটাকে কি করে ফেলি, সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশন করলে এখানে কি হয়ে যাবে, এখানে একটা 4 ওহম থাকবে, আর একটা ভোল্টেজ সোর্স থাকবে যার ভ্যালু কত হবে, ইকুয়ালস টু আইআর 20 ভোল্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো এরপর আমরা এখানে একটা কারেন্ট ফ্লো করবে, ধরে নিই এটা কি আমাদের I1। আর এখানে আমাদের আহ যে কাজটা করতে পারি, এখানে ধরো একটা কারেন্ট ধরতে পারি I2, যদি এটা জিরো হবে, তাই না? I2 কি হবে, জিরো হবে, কারণ এখানে ওপেন আছে। আর এটা কি আমাদের I3, এখান থেকে দেখা যাচ্ছে I2 কি হয়ে যাবে, জিরো, কারণ কি এখানে মাঝখানে কি দেখুন ওপেন ছিল। ওকে, তো I1 এর জন্য যদি ইকুয়েশন অ্যাপ্লাই করি তাহলে কি হবে, -20 স্যার প্লাস, এই জায়গায় যদি স্যার এই যে I1 না করে যদি স্যার এই জায়গায় আবার সোর্স ট্রান্সফরমেশন করি, 4 আর 6 করার পরে 20 যদি আবার এম্পিয়ারে নিয়ে যাই, মানে মানে হইতেছে স্যার এই যে 4 আর 6 প্যারালালি আছে না, তো এটা কোথায় প্যারালালি 4 আর 6 করার প্যারালালি আছে? এই যে লুপ ওয়ানে I1 এর মধ্যে। কিভাবে প্যারালাল আছে, মানে প্যারালালে কি কারেন্ট কখনো ডিভাইড হয়? প্যারালাল তো কারেন্ট ডিভাইড হয়, তাই না? এখানে দেখো যে কারেন্টটা আসবে এখান দিয়ে, ধরো এই কারেন্টটা হচ্ছে I1, আসছে আসছে, এখানে সে কোন দিক দিয়ে যাবে, কারেন্টটা ডানে যাবে নাকি নিচের দিকে চলে যাবে ফুল? স্যার, দুই জায়গায় মিক্স। কেন দুই জায়গায় যাবে, ওই ওপেন কোনো জায়গা দিয়ে তোমার কিছু যাইতে পারে? না না না। তাহলে এখানে চলে যাবে না পুরোটা I1, তাহলে এই দুটো অ্যাকচুয়ালি সিরিজ আছে, তাই না? বুঝতে পারছো? তাহলে -20 প্লাস স্যার 4 I1 প্লাস 6 I1 ইকুয়ালস টু কত হবে, জিরো। তাহলে I1 সমান সমান কত হয়ে যাবে, 2 অ্যাম্পিয়ার। এতটুকু ক্লিয়ার সবার কাছে? এরপর I3 এর জন্য যদি আমরা অ্যাপ্লাই করি 20 I3, অর্থাৎ এই লুপে যদি মেশ অ্যাপ্লাই করি আর কি, প্লাস 5 I3 প্লাস 30 ইকুয়ালস টু কত, জিরো। তাহলে এখান থেকে I3 কত পাবো আমরা, I3 পাবো -30/25, উইচ ইজ -1.2 অ্যাম্পিয়ার। এটা কিসের ভ্যালু, I3। তার মানে I3 কোন দিকে অ্যাকচুয়ালি যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে সবার কাছে এতটুকু ব্যাপার? তাহলে দেখো আমরা এখন জাস্ট এই মাঝখানের এই I2 তো এটাকে কেটে দিই। আমরা দেখো এতটুকু শিওর, এই 6 ওহমের কোন দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, I1 তো পজিটিভ আসছে, তার মানে প্লাস এদিকে মাইনাস এদিকে। আর I3 টা অ্যাকচুয়ালি যাচ্ছে কোন দিকে, এদিকে তো যাচ্ছে না, যাচ্ছে কোন দিক থেকে, উল্টা দিক থেকে, তাই না? তাহলে এখানে রেজিস্টারের প্লাস মাইনাস কোন দিকে হবে, এখানে প্লাস এখানে মাইনাস। আর এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে কত, 1.2, আর এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে কত, 2। তো এই যে লুপটা আছে মাঝখানে, এই লুপে আমরা কেবিএল অ্যাপ্লাই করবো, এই লুপটাতে করি কেবিএল। করলে দেখো কি পাবো, আমাদের কারেন্টটা কোন দিক দিয়ে ঢুকতেছে, মানে এই লুপে আমি যাওয়ার সময় কারেন্ট এই রেজিস্টরের কোন দিক দিয়ে ঢুকছি, প্লাস না মাইনাস, মাইনাস দিয়ে। তাহলে এটা কি হবে, -6 I1। এরপরে ভিসি এর কোন দিক দিয়ে ঢুকছি, প্লাস দিয়ে, ভিসি জিরো মাইনাস। আর এখানে কোন দিক দিয়ে ঢুকছি, প্লাস দিয়ে, প্লাস কত, 20 I3। বাট I3 এর ভ্যালু কি প্লাস নিবো না মাইনাস নিবো বলো তো? প্লাস নিবো, কারণ আমি কারেন্ট কিন্তু অলরেডি ঘুরাই রাখছি। ঠিক আছে, কারণ এই I3 নেগেটিভ আসার পরে কারেন্ট কিন্তু আমি এদিক থেকে চিন্তা করে নিচ্ছি, উল্টা দিক থেকে। ঠিক আছে, তাহলে -12 প্লাস ভিসি জিরো মাইনাস প্লাস 20 I3, মানে কত হবে, 20 × 1.2 মাল্টিপ্লাই করলে মোস্ট প্রবাবলি 24 আসবে, ইকুয়ালস টু কত, জিরো। সো ভিসি জিরো মাইনাস আমরা কত পাবো, -12 ভোল্ট পাবো। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, এতটুকুর মধ্যে?
হ্যাঁ স্যার, এই যে স্যার প্রথম দিকের যে স্যার, yes, স্যার প্রশ্নটা একটু মধ্যে একটু নেন। হ্যাঁ হ্যাঁ। স্যার এই যে যদি স্যার আমি প্রথমে 4 আর 6 যদি স্যার প্যারালাল করার পরে স্যার একটা রেজিস্টার হয়ে যাইতেছে না, মানে হ্যাঁ হ্যাঁ টি হ্যাঁ, ইকুয়াল কত? টু জিরোতে, তারপরে যদি স্যার এই যে যেই রেজিস্টারটা হইতেছে এটা যদি স্যার সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে তো স্যার আরো কমে যাইতেছে না, মানে জিনিসটা। এখন সোর্স ট্রান্সফরমেশন যদি উল্টাপাল্টা অ্যাপ্লাই করো তাহলে তো আর কিছু বলা থাকবে না আর কি, বাট তুমি বলতে চাচ্ছ কি সেটা বলো করো। তুমি বলতে চাচ্ছ এই দুটাকে তুমি ফার্স্ট অফ অল প্যারালাল করবা, এই জি তো? স্যার, জি স্যার, তারপরে হইতেছে এই যে 5 আমরা তারপরে স্যার ভোল্টেজ আর ইয়েতে মানে রেজিস্টার যেটা আছে এটাতে কনভার্ট করে ফেলবো আর কি, তাহলে আচ্ছা। লুপ একটা কমে যাইতেছে না। তাহলে তো আসলে হবে না জিনিসটা, তাই না? তুমি একটু খেয়াল করো দেখো ব্যাপারটা। আহ হ্যাঁ, মানে তুমি যেটা বলতে চাচ্ছো এটাও করতে পারো, কোনো সমস্যা তো নাই। মানে তুমি চাচ্ছো 4 আর 6 কে প্রথমে প্যারালাল করতে, তাই তো? প্যারালাল করলে 2.4 পাই, তাই তো? জি স্যার। আচ্ছা, মানে ডিফারেন্ট তো আসবে না, সেমই তো আসবে। আর এটা কত আসবে? 2.4 আর 5 দিয়ে গুণ 12। করলে কত আসবে? 12 ভোল্ট আসলো। তাহলে এখানে ক্যাপাসিটরটা কি থাকবে? ওপেন। জি আর স্যার। এই হচ্ছে গিয়ে তোমার সিচুয়েশন, এটাই তো বলতে চাচ্ছো নাকি? জি স্যার। আর স্যার ওই দিকেও চাইতেছি স্যার, এই যে 5 আর 30 রে স্যার কি করবো, আহ সোর্স ট্রান্সফরমেশন করে হইতেছে প্যারালাল করো, করে তাতে ফেলবো। কি হয়েছে? মানে তোমার মিললেই হয়েছে, আমার কিছু সমস্যা তো নাই। না কিন্তু স্যার আমার ভিওসি নাকি স্যার 36 আসছে, মানে ওইভাবে ডিসিও করা। -36 আসছে? না মাইনাস না, শুধু 36 বলে আসছে, জি স্যার। 36 আসলে জীবনে পসিবল না, তাই না? একটু। এটা 36 জীবনও আসবে না। আচ্ছা। বুঝতে পারছি আমি। জি স্যার। 36 আসার কোনো চান্সই নাই, কোনো একটা জায়গায় ভুল করছো দেখো। স্যার এটা যদি স্যার এই যে 20 আর 5 রে যদি মানে স্যার এই যে 5 আর 30 রে যদি স্যার সোর্স ট্রান্সফরমেশন এটা করি। -12 ভোল্টই আসবে, এটা কি বুঝতেছো না? দেখো তুমি তোমার মতোই তো আমি আসছি, তাই না এখানে? এতটুকু তো ক্লিয়ার। এবার কারেন্ট বের করি, এখানে কারেন্টটা কত? I2 নাকি? এই কারেন্টে এদিক দিয়ে চলে যাবে না? তাহলে I2 কত হবে এবারও বের করো। V/R 30/25, তার মানে 1 পয়েন্ট কি আসবে? 2 অ্যাম্পিয়ার আসবে। তো এবার দেখো এখান থেকে কোনো কারেন্ট যাবে? এখান দিয়ে 0 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, আর এখান দিয়ে I2 যাচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। এখানে কেবিএল অ্যাপ্লাই করি। কোন দিক দিয়ে ঢুকছি? -12 দিয়ে। যাওয়ার সময় ভিসি এর কোন দিক দিয়ে ঢুকছি? প্লাস দিয়ে। আবারও এই 20 ওহমের কোন দিক দিয়ে ঢুকছি? প্লাস দিয়ে। 20 I2 ইকুয়ালস টু কত? 0। সো ভিসি 0 মাইনাস কত পাবো আমরা? 12 - 20 I2 কত? 1.2 ছিল, তাই না? তো আমরা করলে ওই যে 12 - 24 হয়ে যায়, আবারও মাইনাস কি আসছে? 12 ভোল্ট। তোমার মতো করে করছি, ঠিক আছে? বোঝা স্যার। গেছে? জি স্যার আচ্ছা। বুঝতে। আচ্ছা, ওকে, এতটুকু তো ক্লিয়ার নাকি? আমাদের জি ভিসি 0 মাইনাস কত আসছে? -12 ভোল্ট আসছে। ওকে, তো আমরা এবার যেটা করবো, আমরা হচ্ছে এবার কিসে সার্কিট রাখবো? 0 প্লাসে। 0 প্লাসে আমাদের এই সার্কিটটা কি হয়ে যাবে? ওই পাশটা চলে যাবে না, কারণ দেখো আমাদের এখানে এই যে সুইচটা আছে, সুইচটা কি হয়ে গেছে? অন হয়ে গেছে। তাহলে আমাদের সার্কিটটা যদি আমরা এবার প্লট করি, মানে ড্র করি, এখানে থাকবে আমাদের 6 ওহম। ক্যাপাসিটরটাকে আমরা আঁকবো অ্যাজ ইট ইজ। এটা হচ্ছে আমাদের 20 ওহম। এটা হচ্ছে আমাদের 5 ওহম। এটা হচ্ছে আমাদের +- 30 ভোল্ট। এই হচ্ছে আমাদের সার্কিটটা না? এখানে প্লাস মাইনাস, এটা -12 ভোল্ট লিখবো, ঠিক আছে? ওকে। এরপরে কাজ কি ছিল? ক্যাপাসিটরের বোথ এন্ডকে কি করা? অন করা। অন করে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। তাহলে এটা হচ্ছে 6 ওহম। বোথ এন্ড অন করলে এটা কত? 20 ওহম। আর আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে কি করে দিই? টার্ন অফ করে দিই। ওকে, তাহলে এটা কত? 5। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবা এ আর বি টার্মিনালের মাঝখান থেকে? 20 আর 5 কিসে আছে? প্যারালালে আছে, তাই না? 20 আর প্যারালালে 5, আছে। 20 আর 5 জায়গায় কয়টা রেজিস্টার বসাতে পারি? একটা। তার ভ্যালু কত হবে? 20 আর 5কে প্যারালাল করলে কত হয়? 20 × 5 = 125, 4 হয়। তাহলে জি স্যার আমাদের 4 আর ইকুইভ্যালেন্ট কত হয়, আসবে এ আর বি মানে এর 10 মাঝখানে? আর কি স্যার। 10 ওহম আসবে। ঠিক আছে, তো আর ইকুইভ্যালেন্ট কত আসছে? 10 ওহম আসছে। এবার টি ইকুয়ালস টু ইনফিনিটি দিকে সার্কিটটা ড্র করবো। সেখানে কি করবো? ক্যাপাসিটরটাকে জাস্ট অন করে দিব। এটা হচ্ছে আমাদের 30 ভোল্ট, এটা হচ্ছে ভিসি ইনফিনিটি, এটা হচ্ছে 20 ওহম, এটা 5 ওহম, এটা 6 ওহম। এখান দিয়ে কোনো কারেন্ট যাবে? I1 0, কারণ এখানে কি তারটা ওপেন। আর এই 30 ভোল্ট থেকে যে কারেন্ট I2 টা তৈরি হবে, এই I2 টা দেখো তো এখানে এসে কোন দিক দিয়ে যাবে? বামে যাবে নাকি নিচে চলে যাবে সম্পূর্ণটাই? নিচে চলে যাবে না? তার মানে হুম, স্টিল আমাদের 5 ওহম আর 20 ওহম কিসে আছে? সিরিজ আছে। তাহলে I2 কি হবে? 30/20 আর 5 যদি সিরিজে থাকে তাহলে 25। এটা আবার কত আসবে? 1.2
2 অ্যাম্পিয়ার আসবে, আর এটা প্লাস এটা মাইনাস করলাম, কেবিএল অ্যাপ্লাই। তাহলে দেখো এই 6 ওহমের জন্য তো যেহেতু কারেন্ট জিরো, তাহলে এখানে কোনো ড্রপ থাকবে না। আর ভিসি কি হবে, ইনফিনিটি প্লাস 20 i2 ইকুয়ালস টু কত, 0। সো ভিসি ইনফিনিটি হয়ে যাবে কত, -20 i2 উইচ ইজ -24 ভোল্ট। সো ভিসিটি হবে কি তোমার, ভিসি ইনফিনিটি প্লাস ভিসি 0 মাইনাস ভিসি ইনফিনিটি হয়ে যাবে প্লাস এটা, আর এটা দুপার মাইনাস টি/টাউ। ক্লিয়ার কিভাবে করতে হবে প্রবলেমটা? জি স্যার। স্যার এন্ড আরেকটা জিনিস স্যার, এই যে যদি স্যার 20 থেকে স্যার আমরা যদি স্যার ভোল্টেজ এই যে ডিভাইডার রুল যদি ইউজ করি করো তাহলে তো, করো, সমস্যা নাই কোনো। তাহলে কি স্যার প্লাস আসে, তো 24 প্লাস আসে জিনিসটা। ওই 24 প্লাস আসবে, কিসে এই যে বুঝুন। মানে স্যার এই যে V20 যদি বের করি স্যার, এই যে 20 ভোল্ট ভি 20 টোয়েন্টিতে ওহম। এমনি প্লাস মানে এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা প্লাস আসবে কোথা থেকে, সেটা তো তাহলে প্লাসই স্যার আসবে। এটার তো তাহলে স্যার আমরা কি জানি স্যার, প্যারালালে স্যার ভোল্টেজ সেম না, তাহলে বিসির মানও তো স্যার এই মানের সেম আসার কথা না? আরে দুজনে প্লাস মাইনাস টোয়েন্টি উল্টা ফোর না, এটা খেয়াল করো আগে। আচ্ছা হ্যাঁ, তাও ঠিক। জি স্যার। আচ্ছা, আচ্ছা অর্পিতা দিছিল প্রবলেমটা, তোমার প্রবলেম কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার। আচ্ছা, এরপরে আর কি কারো কোশ্চেন ছিল কিনা কোনো? স্যার কোশ্চেন ওয়ানে হচ্ছে ভি নট টি বের করতে বলেছে, তো ওটা কি ভিসিটি এটাই বের করতে বলছে? কোশ্চেন ওয়ানটা আমার একটু চেক করে দেখতে হবে। কোশ্চেন মানে কি বলা হয়েছিল, ভি 0 টি? হ্যাঁ, এটা তো ক্যাপাসিটরের রাখছে তাই না? তাহলে অবশ্যই ভিসিটি বের করতে বলা হয়েছে। ওকে। ওকে স্যার। আচ্ছা, এরপর আর কি কোশ্চেন? স্যার আমার স্যার প্রথম ইয়েটা স্যার BC0 মানে বি ইনিশিয়ালটাই স্যার একটু অনেক কনফিউশন আছে স্যার, এটা একটু যদি আবার সোর্স ট্রান্সফরমেশনে যদি যাইতেন স্যার। মানে মানে স্যার এই যে 30 আর 5 যদি স্যার আমরা প্যারালালে মানে প্যারালালি নেই স্যার, মানে এটা স্যার 6 ওহম, আর এটা আপনার ভোল্টে যদি আমরা করি কনভার্ট করি আর কি জিনিসটা। মানে এই যে এই অঙ্কেতে, এই অঙ্কে জি স্যার, এই সাইডে জি স্যার, তিন মানে ইশ আর জিরো পাঁচ মাইনাসের সার্কিটের কথা বলতেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাইডে করে দেখি। স্যার আপনার মেবি উপরে করা আছে ম্যাথ, সার্কিটটা করছিলেন। হম হম, আমি ওটাই মানে মোটামুটি প্লট করেছি। এখানে 2.4 ছিল, এখানে 12 ভোল্ট ছিল, এই তো নাকি? জি তুমি স্যার। চাচ্ছ 5 আর 30 থেকে প্রথমে একটা কারেন্ট সোর্স বানাইতে, এই তো নাকি? জি স্যার। কারেন্ট সোর্সটা হবে এদিকে, ভ্যালু হয়ে যাবে V/R 6 অ্যাম্পিয়ার, আর এখানে 5 ওহম আর 20 ওহম কিসে চলে আসবে? প্যারালালে স্যার। 5 আর 20কে প্যারালালে একসাথে বসাই দিই একটা, জি স্যার, তাহলে কত স্যার আসবে? 4 ওহম হয়। 4 হয়। জি এখানে স্যার। ছিল তোমার কি প্লাস মাইনাস, বিসি। VC0 মাইনাস, এখন এবার যদি 6। স্যার আবার 6 আর 4 কে যদি স্যার আবার ধরো মানে আমি তো বুঝলাম না, মানে তুমি করে দেখতা। জি স্যার করছি, কিন্তু স্যার আমার 36 আছে মান। তো এটা প্লাস এটা -24, এবার অ্যাপ্লাই করো দেখি। জি স্যার। এখন স্যার এই যে ওভারঅল তাহলে স্যার এই যে ভোল্টেজ কত হইতেছে, 36 ভোল্ট না? কেন 36 হচ্ছে, তুমি কেবিএল অ্যাপ্লাই করো দেখো না, স্পষ্ট দেখতেছে এখানে -12 হচ্ছে আবার। ও, আমি স্যার মানে ভোল্টেজ একসাথে করার পরে ভাবছি স্যার বিসির মানে মান তুমি থার্টি হচ্ছে সিক্স এখানে তো কোনো কারেন্ট নেই তাই না, কেবিএল অ্যাপ্লাই করো। তাহলে কোন দিক দিয়ে -12 দিয়ে ঢুকছো, প্লাস VC0 মাইনাস +24 ইকুয়ালস টু কত, 0। তো VC0 মাইনাস কত আসবে, -12 ভোল্টই আসবে। বোঝা গেছে? জি স্যার বুঝতে তুমি পারছি। সোর্স ট্রান্সফরমেশন করো, মেশ করো, শুধু শুধু মানে যাই করো তোমার অ্যান্সার সেমই আসবে। জি ঠিক স্যার। আছে, ডিফারেন্ট তো আসার কথা না। আচ্ছা, এরপর আমাদের চতুর্থী এক্সাম কোন দিন, 23 তারিখ তাই না? জি স্যার, 23 তারিখ। আচ্ছা, ঠিক আছে। আহ, তোমরা তো তিনজনই জয়েন করছো, আই থিঙ্ক আর কারো তেমন কোনো প্রবলেম নাই আর কি। স্যার অনেকে 22 তারিখ রাতে যদি নিতেন ক্লাসটা না, ভালো হতো স্যার। ওইটা হবে না, কারণ আহ, পরীক্ষার আগের দিন আমি ক্লাস নিব না এখনো। মানে 250-তে নেয় না আর কি কেউই পরীক্ষার আগের দিন। তো তোমাদের আজকে যা প্রবলেম আছে সলভ করতে হবে একদম। হ্যাঁ, তাহলে স্যার এক কাজ করেন স্যার, প্রথম থেকে যে যে মানে আমাদের টপিক গুলো আছে সবগুলাতে স্যার কোনগুলা আমরা ঝামেলা করতে পারি স্যার, মিডের মতো যে সমস্যা করতে পারি, এগুলো একটু যদি বলে দিতেন। দেখো আবার মানে মিড এক জিনিস ছিল, ফাইনাল আরেক ব্যাপার। এখন তুমি যদি মিড ভালোভাবে
মানে মিডে যে নোডাল আর মেশ আছে না, আমি এখন ওইটাই বলবো, এটা ভালোভাবে শিখো। এই যে কেবিএল অ্যাপ্লাই করতে ভুল করতেছো। তুমি নোড আর মেশ ভালোভাবে শিখো, এখানে তোমার কোশ্চেন আসবে এই থেভেনিন নর্টন এগুলাই। কিন্তু তোমরা তো পড়ছো থেভেনিন বলো, নর্টন বলো, এই যে এখন ট্রানজিয়েন্ট বলো, হ্যাঁ। তুমি যদি সলভ করতে যাও, তোমার ঘুরে ফিরে নোডাল আর মেশই ভালোভাবে পারতে হবে। তুমি যদি ওই দুইটা ভালোভাবে কভার করতে না পারো, নোডাল মেশ আর কির্চফস, তাহলে সে তুমি থেভেনিন নর্টন কিংবা তোমার এখানে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এগুলো করতে গিয়ে আসলে পারবা না। ঠিক আছে, তো আমার সাজেশন স্টিল এখানে সেম, মানে ফাইনাল আসলে তেমন মানে স্পেসিফিক ভাবে কিছু বলা থাকে না তোমাদের, কারণ তোমরা মিড দিয়ে আসছো। ঠিক আছে, মিডে তোমাদের যে আহ মিডে তোমাদের মেইনলি ঝামেলাটা হয়, কারণ ওখানে তোমরা নোড আর মেশ শিখো। এখানে স্পেসিফিকলি কিছু শেখানো হয়েছে ফাইনালে এসে, কিছু থিওরাম শিখছো, তাই না? বাট দিন শেষে অ্যাপ্লিকেশন তো ওই মিডের গুলো। দেখো সোর্স ট্রান্সফরমেশন ইউজ করতেছো, আইদার কি হচ্ছে তোমার নোডাল অথবা মেশ ইউজ করতেছো। তো নোডাল আর মেশটা একটু ভালোভাবে দেখবা। আর এখানে তো নোডাল আর মেশে তেমন কোনো কঠিন কাজ থাকতেছে না, তাই না? তো যেটা করবা একটু বলে রাখি, সেটা হচ্ছে থেভেনিন আর নর্টনটা একটু ভালোভাবে করিও। ঠিক আছে, কারণ ওটার উপরে বেস করে তোমার ট্রানজিয়েন্ট লাগতেছে, তারপর হচ্ছে তোমার ওই যে কি বলে থেভেনিন আর ম্যাক্সিমাম আইভি পাওয়ার ট্রান্সফার। ক্যারেক্টারিস্টিক্স। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তারপর আইবি। আইবি আমি প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে আইবি কঠিন করে দেখেছিলাম, মানে কিভাবে স্লাইডে দেখানো আছে। বাট পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যদি তুমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে বের করে নিতে পারো, তারপর একটা নর্মাল সার্কিটেরই আইবি বের করতে হয় না। ধরো অনেক বিশাল একটা সার্কিট দিচ্ছে তোমাকে, হ্যাঁ, এরকম 30 ভোল্ট, এখানে হচ্ছে 10 ওহম, এখানে 20 ওহম, এখানে একটা কারেন্ট সোর্স 2 অ্যাম্পিয়ার। হুম, আবার এখানে ধরো সবকিছু বাদ দিয়ে এখানে হচ্ছে তোমাকে একটা রেজিস্টার দিয়ে 2 অ্যাম্পিয়ার দিয়ে বললাম যে এখানে ভোল্টেজ, আর এটা যদি কারেন্ট হয় আইবি ক্যারেক্টারিস্টিক্সটা বের করো, সরি এটা 2 ওহম। আচ্ছা, এটা অনেক কঠিন একটা কাজ হয়ে যাবে না আইবি ক্যারেক্টারিস্টিক্স বের করা? কারণ এখানে দুটো ভেরিয়েবল ধরে অঙ্ক করতে হবে। So, সবচেয়ে বেটার হয়, দেখো তোমাকে আইবি বের করতে হবে এই দুই টার্মিনালের অ্যাক্রোস না, এটা যদি এ টার্মিনাল হয়, এটা যদি বি টার্মিনাল হয়, এই দুই টার্মিনালের অ্যাক্রোস থেকে তোমাকে আইবি বের করতে হবে। তুমি যেটা করবা, দেখো বাম পাশের পোর্শনটা তো ফিক্সড, তুমি এই বাম পাশে যারা আছে এদের সবাইকে, এ আর বি টার্মিনালের মাঝখানে তো সবাইকে কি দিয়ে রিপ্লেস করবে? একটা থেভেনিন রেজিস্ট্যান্স আরটিএইচ, আর একটা আর কি এটা ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ দিয়ে রিপ্লেস করে দিবা, এগুলা বের করে। ঠিক আছে, ভিটিএইচ আর আরটিএইচ। এবার দেখো এখানে থাকে কি তোমার, এখানে হচ্ছে 2 ওহম থাকে, এটা দেখো ভোল্টেজ যদি ভি হয় আর কারেন্ট যদি কি হয়, আই হয়, বের করতে পারবা না ইজিলি। কিভাবে? দেখো এই কারেন্ট আই তো আর থেভেনিন দিয়েও যাবে, তাই না? প্লাস মাইনাস ধরো আর থেভেনিন আসে 2 ওহম, আর ভি থেভেনিন আসে ধরো 4 ভোল্ট। তাহলে এখানে তুমি কি করবে, একবার কেবিএল অ্যাপ্লাই করে দাও এই লুপে। কেবিএল অ্যাপ্লাই করে দেখো কোন দিকে ঢুকছো, -4 দিয়ে। আর থেভেনিনের কোন দিক দিয়ে ঢুকছো, প্লাস দিয়ে, তাই না? তাহলে এটা কি হবে, 2 আই। আর এই 2 ওহমের এখন যে ভোল্টেজ, এটা কোন দিক দিয়ে ঢুকছো, প্লাস দিয়ে, তাহলে ইকুয়ালস টু কত, 0, তাই না? তাহলে 2 আই ইকুয়ালস টু কত হয়ে যায়, -V+4। তো আই ইকুয়ালস টু কত হয়ে যায়, -V/2 প্লাস। এই গ্রাফটা কি এখন প্লট করা যাবে না? এটাই তো তোমার আইভি, তাই না? বোঝা গেছে? এটা তো তুমি প্লট করতে পারবা। তো আমার সাজেশন হচ্ছে যে আইভি যখন বের করতে বলবে, তুমি আগে থেভেনিনটা ভালোভাবে অ্যাপ্লাই করতে শিখো। থেভেনিনটা ভালোভাবে অ্যাপ্লাই করলে আইভি অটোমেটিক বের হবে। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কোশ্চেন হচ্ছে কোশ্চেনের মানমন্ডলটা একটু কোশ্চেনটা ভালোভাবে পড়ি আর কি। আর এসি থেকে একটা কোশ্চেন থাকে আর কি, ছোটখাটো করে, ওই যে তোমাকে দুইটা ওয়েভ ফর্ম দিয়ে ফেজ বা লেক ল্যাক লিড, ম্যাক্সিমাম মিনিমাম, ইনিশিয়াল ফেজ, হ্যাঁ, এগুলো হয়তো বা বের করতে দিতে থাকে। তো এগুলো একবার দেখে রাখিও। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোয়ারিজ আছে কিনা? স্যার অ্যাসাইনমেন্টের 2 নাম্বারটা দেখবেন। কি হয়েছে এটাতে? স্যার ওই যে আইটা বের করতে বলছে স্যার, পারতেছি না। আচ্ছা, টেক অফ 0 - আমরা ফার্স্ট সার্কিটটা আগে হচ্ছে কারেক্ট হচ্ছে কি করতে হবে দেখি, তুমি বলো যে কি করতে হবে আগে, কি চেষ্টা করছো তুমি, বলো। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে না স্যার? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে কি করবো, মানে তোমার তো আসলে ক্যাপাসিটর একটা আছে, তাই না? তো ক্যাপাসিটরের কাছে ভোল্টেজটা বের করতে হবে না আমাদেরকে? জি স্যার। এটাই তো কাজ, মানে কারেন্ট বের করতে বলুক, যেটাই বের করতে বলুক, তোমার কাজ হবে আসলে ক্যাপাসিটরের কাছে কি ওপেন বের করা। সার্কিট করতে মানে ক্যাপাসিটরটাকে সরাতে হবে না? মানে ক্যাপাসিটরের ভিসিটি বের করতে হবে, সোজা কথা, এখানে যাই চাক না কেন। আমাদেরকে একটা লেকচার দেওয়া ছিল ট্রানজিয়েন্টের, ওখানে
বলা ছিল জিনিসটা। আচ্ছা টি ইকুয়াল টু জিরো মাইনাস যদি আমি সার্কিটটা প্লট করি, জিরো মাইনাস আমার সার্কিটটা কিরকম ছিল? কিছুই তো ছিল না মনে হয়, তাই না সার্কিটে? এটাই না সার্কিটটা জিরো মাইনাস। জি স্যার। তাহলে বলো এখানে কোনো সোর্স আছে? না। তাহলে ভিসি জিরো মাইনাস কত না পাবো? স্যার। 0 ভোল্ট। 0 ভোল্ট পাবো। এরপর জিরো প্লাসে গিয়ে সার্কিটটা ড্র করবো। জিরো প্লাস এখানে কি চলে আসবে? 30 মিলি অ্যাম্পিয়ার চলে আসবে। আর রেজিস্টর গুলো কিসে আছে এখানে? কিলো ওহমে আছে, রাইট? তো এখানে এই রেজিস্টরটা, সরি, এখানে এটা হচ্ছে 1K, এটাও কত? 1K। আর ক্যাপাসিটরটাকে নর্মালি আঁকবো 0 ভোল্টে, যদিও বা 0 ভোল্ট। আর R3টা হচ্ছে কত? 2K। এরপরে কাজ হবে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্সটা বের করা, তাই না? তাহলে ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বের করবো কার কার টার্মিনালে অ্যাক্রসে? ক্যাপাসিটরের টার্মিনালে অ্যাক্রসে। তো তুমি যেটা করবা, কারেন্ট সোর্সকে আমি দেখো ওপেন করে দিচ্ছি। আর এখানে থাকে কি আমাদের ক্যাপাসিটরটা, এখানে থেকে আমাদের কত? 2K। তো এখান থেকে ইকুইভ্যালেন্সটা বের করতে পারবো না? 1K আর 1K কিসে আছে? সিরিজ, তাই না? আর এই 2K এর সাথে এটা কিসে আছে? প্যারালাল আছে। তাহলে 2K আর 2K যদি আমি প্যারালাল করি, তাহলে কত পাবো? 1 কিলো ওহম পাবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের। ওকে। আর এরপরে এই সার্কিট থেকে কি ড্র করবো? এই টেন্স টু ইনফিনিটিতে গিয়ে আবার কি করবো? সার্কিটটা ড্র করবো। এটা হচ্ছে আমাদের 30 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 1K, এখানে আরো একটা 1K আছে। আর এই ক্যাপাসিটরটা কি হবে ইন দ্যাট কেস? ওপেন হবে। এটা হবে কি? ভিসি ইনফিনিটি। আর এখানে কি থাকবে আমাদের? 2K থাকবে। এখন এই ভিসি ইনফিনিটিটা বের করা যাবে না নাকি? স্যার ম্যাশ করে দিন। এই করবা, ম্যাশ। শেষ করবা। ম্যাশ করলে স্যার 1 কিলো স্যার ওহমের হ্যাঁ ইয়েতে। হ্যাঁ বলো। সোর্স ট্রান্সফরমেশন করে তারপরে সোর্স কেভিএল করলে মানে দুইটার মেশ উপর। করলেও হবে, সোর্স করলে একটু স্যার ইজি হবে। সোর্স ট্রান্সফরমেট করে নোডাল করলেও তো হবে, নিচেরটা হ্যাঁ গ্রাউন্ড ধরে নিয়ে। হবে। এই সোর্স করে নিলে আগে একটু বেটার হবে আর কি। তাহলে এটা কত হয়ে যাবে? একটা যেহেতু মিলিতে আছে, একটা যেহেতু কিলোতে আছে, তাহলে 30 × 1, তাই না? 30 ভোল্ট হয়ে যাবে এটা, রাইট? ওকে। আচ্ছা, এবার হচ্ছে জাস্ট কারেন্টটা বের করো। এটা তো সিরিজে আছে, তাই না? এই আই, আই এটা তো সবাই সিরিজে আছে, রাইট? তাহলে আই কত হয়ে যাবে? 30 / 1 আর 2K, টোটাল কত কে আছে এখানে? 4K। ওকে। তো 4K দিয়ে ডিভাইড করলে তুমি টোটাল কারেন্টে পেয়ে যাবেন। এটা কত আসবে? 7.5 মিলি অ্যাম্পিয়ার আসবে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এখানে এবার কেবিএল অ্যাপ্লাই করতে হবে আমাদের, যেহেতু ভিসি ইনফিনিটি লাগবে। ওকে, তাহলে এখানে আমি কেবিএল অ্যাপ্লাই করলাম। তাহলে 30 ভোল্টের কোন দিক দিয়ে ঢুকছি? মাইনাস দিয়ে। প্লাস 1K এর কোন দিক দিয়ে ঢুকছি? 1K এর কিন্তু প্লাস দিয়ে ঢুকছি। তাহলে এটা কি হবে? জাস্ট আই। আবার এই 1K এর কোন দিক দিয়ে ঢুকছি? প্লাস দিয়ে। তাহলে আই প্লাস ভিসি কত? ইনফিনিটি ইকুয়ালস টু কি হয়ে যাবে? 0। তাহলে ভিসি ইনফিনিটি হয়ে যাবে কত? 30 - 2I। যেখানে 2I কত পাবো? 15। তাহলে এটা কত হয়ে যাবে? ভিসি ইনফিনিটি হয়ে যাবে আমাদের 15। ক্লিয়ার? তাহলে আমাদের ভিসিটি এর ফর্মুলা কি ছিল? ভিসি ইনফিনিটি প্লাস ভিসি জিরো মাইনাস ভিসি ইনফিনিটি e⁻ t/কি? টাউ। টাউটা কত হবে? টাউ হবে R × সি। আর কত? 2K। আর সি কত আমাদের? 0.25 মিলি ফ্যারাড। সো কাটাকাটি করলে আমাদের থাকবে কত? জাস্ট 0.5 সেকেন্ড আসবে, তাই না? তো এখানে কত আসবে? t/0.5। সো এটা হয়ে যাবে আমাদের 15 - 15 e⁻²t ভোল্ট। সো আমি যদি এটাই কিসের ইকুয়েশন পাইছি আমি? ভিসিটি এর ইকুয়েশন পাইছি না? ভিসিটি স্যার, ওকে। এটা ডিফারেন্সিয়েশন করবো স্যার টি এর সাপেক্ষে। কেন? আগে দেখি, মানে সবসময় ডিফারেন্সিয়েশন কেন করবো? আগে একটু দেখি আমরা আমাদের সার্কিটটা এটা ছিল না? আমাদের জিরো প্লাসের সার্কিট কি ছিল? ওটাতে যাবো। জিরো প্লাসে আমাদের সার্কিটটা দেখতে ছিল, এখানে কত হবে? 30 মিলি অ্যাম্পিয়ার। এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের সার্কিটটা, রাইট নাকি? এটা হচ্ছে আমাদের 2K, এটা হচ্ছে আমাদের 1K, এটা হচ্ছে 1K। আমাদের লাগবে কোন কারেন্টটা বলো তো? এই আইএক্স কারেন্টটাই তো আমাদের দরকার, রাইট নাকি? জি স্যার। সিম্পল জিনিস চিন্তা করো, একদম সিম্পলি চিন্তা করো। এই যে কারেন্টটা, এই যে ভোল্টেজ ভিসি, এটাকে আমি জানি। ভিসিটা জি স্যার। ক্যাপাসিটর জানি। আচ্ছা, এই ক্যাপাসিটর আর রেজিস্টর কিসে আছে? সিরিজে আছে না? প্যারালাল আছে না? তাহলে এটার একটা ভোল্টেজ কি হবে বলতো? ভিসি না নাকি?
আমি এই কারেন্টটা যদি আই থ্রি ধরি, আই থ্রি কি আমি জানি বলো তো? আই থ্রি কত হবে অ্যাকচুয়ালি? ভিসি বাই টু না? আর এই ক্যাপাসিটরের কারেন্টটা যদি আইসি ধরি, আইসি কি আমি জানি বলো তো? আইসিও আমি জানি, সেটা কি হবে? সি ইন্টু ডিভিসি বাই ডিটি। আর এই কারেন্টটাকে আমি যদি আই টু ধরি, আই টু জানি, আই টু কি হবে? আইসি প্লাস আই থ্রি না? ওকে। তো এবার সিম্পলি চিন্তা করো, এই নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করি, এই নামটার নাম দিই এ, আর কেসিএল অ্যাপ্লাই করি নোড এ তে। তাহলে দেখো এই নোড এতে কোন কারেন্ট এসে এন্টার করছে? 30 mA এন্টার করছে, বের হয়ে গেছে কে? আই এক্স আর আই টু। আই টু জানি, 30 জানি, তাহলে 30 - আই টু সমান সমান আই এক্স। এখানে ভ্যালুগুলো বসা দিলে আমি আই এক্স পেয়ে যাবো। বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তো এই হচ্ছে স্টেপস আর কি, কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে। ওকে। মানে তোমাকে রেজিস্টরের কাছে কারেন্ট বের করতে বলুক, যাই বলুক না কেন, তোমাকে আগে ক্যাপাসিটরের কাছে ভোল্টেজের ইকুয়েশনটা বের করে নিতে হবে। ঠিক আছে? তারপরে বাকি কাজ পরে। ঠিক আছে। স্যার আইএক্স তো স্যার শুধু চাইলে স্যার 30 mA দিক থেকে স্যার শুধু একটা লুপ দিয়ে করে ফেলতে পারতাম না? বের করো দেখি। মানে 30 mA তো হয়, মানে বড় যদি লুপ ইউজ করি এই জায়গার মধ্যে কি ফার্স্ট। বুঝি নাই। স্যার যদি স্যার কেবিএল করতে চাই স্যার আইএক্স এর জন্য, প্রথম লুপ ওয়ানের মধ্যে যে, হ্যাঁ। তাহলে তো স্যার 30 mA হয়ে যেতেছে না কিভাবে হয়? আইএক্স? মানে লুপের আইএক্স তো একদিকে যাইতেছে। আই তো ডিভাইড হয়ে যাবে, এটা তো সেম হবে না, কি 30 বলতেছো হওয়ার কথা এগুলা? না। তুমি করবা মেশ, বলতে চাচ্ছ এই লুপটা আই ওয়ান ধরলে আই ওয়ান 30 হয়ে যাবে, তাহলে এইদিকে লুপটা কই যাবে? আই টু। আই এক্স কি হবে? আই ওয়ান মাইনাস আই টু হবে না? জি স্যার, জি স্যার। নাকি এগুলো কি বুঝছো? আচ্ছা, এরপর আর ওকে। আচ্ছা, এইটাই হচ্ছে সলিউশন আর কি অ্যাসাইনমেন্টের যে 2 নাম্বার কোশ্চেন আছে ওইটার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ওকে, আই হোপ আর কারো কোনো কোশ্চেন নাই তো হচ্ছে আমরা হচ্ছে এখানেই রাখবো আর কি। ঠিক আছে? তো তোমাদের হচ্ছে পরীক্ষা ভালোভাবে দিও, এই হলো গিয়ে কথা। আমাদের সিলেবাসটা কি একটু বলতে পারবেন আবার? সিলেবাস হচ্ছে তোমাদের আইভি যেটা আছে, আইভি আছে। ঠিক আছে? আইভি আছে, তারপর হচ্ছে থেভেনিন আছে, থেভেনিন থিওরাম, তারপর হচ্ছে নর্টন আছে, তারপর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম আছে, এরপরে হচ্ছে আরসি ট্রানজিয়েন্ট আছে, এরপরে হচ্ছে তোমার এসি যেটা আছে, এসি সার্কিটে ওই যে 30 পেজ পর্যন্ত আর কি দেখা দিয়েছিলাম স্লাইডে, ওইটা আছে। আর এরপরে হচ্ছে তোমাদের সুপার পজিশন আছে। ঠিক আছে? এই এই জাস্ট এতটুকু পার্টি আছে আর কি। আর এমনি প্রশ্ন কিভাবে হয়, মানে আইভি আর নর্টন সেভেন এই প্রশ্ন একসাথে? এখন আমি প্রশ্ন এখনো করা হয়নি, এই জন্যই তো আমাদের ক্লাস নিয়ে নেওয়া হয়েছে। স্যার ট্রানজিয়েন্টের মধ্যে স্যার একাধিক ক্যাপাসিটর থাকতে পারে একটা সার্কিটে? না না, থাকবে না। থাকলেও মানে পাশাপাশি থাকবে, বুঝছো? হয় দুটো একই সাথে সিরিজ, তো তখন দুটাকে একটা বানিয়ে দেওয়া যাবে না নাকি? করা যাবে স্যার, মানে রেসিপ্রোকাল থাকলে ফোর্সে। পাশাপাশি থাকবে, আইদার দুইটা সিরিজে থাকবে অথবা দুটা প্যারালাল, তখন দুটাকে একটা বানিয়ে নিবে আর কি। দূরে দূরে থাকার কোনো চান্স নাই। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে শেষ করবো আর কি। ঠিক আছে, তোমরা তাহলে লিভ নিতে পারো সবাই। হ্যাঁ, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।